উনি এত চিৎকার করে কি জন্য? এত গরম গরম কথা বলার দরকারটা কি? অনেকে এরকম মনে করে, যারা ভালোবাসে আমাদেরকে তারাও মনে করে যে এই কারণেই তো বিপদে পড়েন, এটা অনেকে বলে। তো আপনাদের কল্যাণকামিতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দেন। ডক্টর ইউনূস সাহেব বলতেছেন ওনারা সংস্কার না করে নির্বাচন দিবেন না। ভালো কথা, নির্বাচন ব্যবস্থা সংস্কার করবেন, আগ্রম করবেন, বাগ্রম করবেন, সব করেন। একটা কথা শুধু আমাদের কথাটা কানে ভালো করে পানি দিয়ে তারপরে কটন বাড দিয়ে গুতায় ঢুকায় রাখেন কানের মধ্যে। সেই কথাটা হলো এই, এদেশের মানুষ আল্লাহর আইন বিরোধী আইনকে প্রতিহত করার জন্য, এদেশের মানুষ আল্লাহর কোরআনের সংবিধান দ্বারা শাসিত হওয়ার জন্য দীর্ঘ শত শত বছর পর্যন্ত লড়াই করেছে, সংগ্রাম করেছে। এদেশের মানুষের সঙ্গে একবার 1947 সালে গাদ্দারি করেছিল পশ্চিম পাকিস্তানিরা, আর একবার 1970 সালের পরে 72 সালে গাদ্দারি করেছিল আওয়ামী শেখ মুজিবুর রহমান সাহেবরা। এরপরে যারা যারা আসছেন, বিএনপি বলেন, এরশাদ বলেন, জাতীয় পার্টি বলেন, কিছু কিছু করলেও সেই গাদ্দারি রাস্তা থেকে বের হয়ে আসেন নাই। এবার আমাদের স্পষ্ট কথা, 5ই আগস্টের বিপ্লবের পর আমরা বেশি কিছু চাই না, একটা কথা চাই, আমাদের সংবিধানে একটা ধারা সংযুক্ত হতে হবে। সেই ধারাটা হলো এই যে এই সংবিধানের আওতায় কোন নীতিমালা, কোন আইন, যে কোনো বিধান আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর পরিপন্থী হবে, সমস্ত নীতি আইন বাতিল বলে গণ্য হবে। এই একটা ধারা সংযুক্ত করে দেন, ইনশাআল্লাহ এদেশের মানুষ আপনাদেরকে স্যালুট দিবে। আর যদি মুসলমানদের প্রাণের এই সংস্কার করতে ব্যর্থ হন, মনে রাখবেন 5ই আগস্টের বিপ্লব এটা যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছিল না, তবে এটা ইসলামী বিপ্লবের পূর্বাভাস। সূর্য ওঠার আগে সুবহে সাদেক হয়, সুবহে সাদেক হলে সকল দুনিয়ার মানুষ বুঝতে পারে ঘন্টা দেড় ঘন্টার মধ্যে সূর্য উঠবে। 5ই আগস্টের মুক্তি বিরোধী এই গণ অভ্যুত্থান গোটা বাংলার মুসলমানদের অভূতপূর্ব জাগরণ প্রমাণ করে বাংলার মাটিতে পরবর্তী বিপ্লব হবে আল্লাহর কোরআনের বিপ্লব, ইসলামের বিপ্লব। আমরা দুর্বল, এজন্য আল্লাহর সাহায্যটা অনেক বেশি এসেছে। আব্রাহাকে যেভাবে আল্লাহ পাক ছোট্ট ছোট্ট পাখি আবাবিলের মাধ্যমে আল্লাহ ধ্বংস করেছিলেন, ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার আব্রাহাকে, বাংলার গৌর গোবিন্দকে, বাংলার হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য বিএনপির মতো বড় দলকে আল্লাহ লাগান নাই, জামাতে ইসলামের মতো বড় দলের নেতৃত্ব আল্লাহ নেন নাই, কোনো বড় নেতা নেত্রীকে আল্লাহ পাক কাজে লাগান নাই। কয়েকটা স্টুডেন্ট, ছোট ছোট ছাত্র, রানিং স্টুডেন্টদের নেতৃত্বে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গৌর গোবিন্দের পতন ঘটায় দিলেন। 5ই আগস্টের দুপুর বেলায় তিনি পালায়ে গেলেন। এরপরে একটা ঘন্টা আমরা কোনো আলেম কাউকে কিছু বলি নাই, আমিও কিছু বলি নাই, হুজুরও কিছু বলেন নাই, কেউ কাউকে কিছু বলতে হয় নাই। 1 ঘন্টার মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত শুধু শেখ মুজিবুর রহমান সাহেবের না, যত সাহেবের মূর্তি ছিল 1 ঘন্টার ব্যবধানে একটা মূর্তিও বাংলার মাটিতে মাথা উঁচা করেছিল না। সব সেই মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী যেভাবে মূর্তিকে ভূপাতিত করেছিলেন, বাংলার তাওহীদি জনতা, আল্লাহর পয়গম্বরের সাচ্চা উম্মতেরা নবীর আদর্শে উজ্জীবিত হয়ে একইভাবে বাংলার মাটিকে মূর্তি থেকে মুক্ত করেছে। যদি বলেন 5ই আগস্টের বিপ্লবের সিমটম কি, 5ই আগস্টের বিপ্লবের আইকনিক লক্ষণ কি, এর প্রতীক কি, আমি বলবো এর প্রতীক হলো মূর্তি অপসারণ করা। আমি যেই কথা যেইভাবে বলি এটার পিছনে আমার একটা যুক্তি আছে, কারণ আছে। কারণটা হলো এই, আমি এর আগে আপনাদের কাছে একটা বুখারী শরীফের হাদিসের বর্ণনা শোনাই। হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আনসারী যে গোত্রগুলো ছিল, 2টা গোত্র, আউস এবং খাজরাজ, আমরা সকলেই জানি। সেই আউস কবিলার সরদার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবায়ে কেরামের মধ্যে উনি একজন। তিনি একবার মক্কায় আসছেন, আল্লাহর নবী হিজরত করার পরে তিনি মক্কায় আসছেন। মক্কায় একজন ব্যক্তির সাথে ওনার ব্যক্তিগত একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, উমাইয়া ইবনে খালাফ। কাফের
অনেক সময় থাকে না, আপনাদের অনেক হিন্দু বন্ধু আছে না, আছে ব্যক্তিগতভাবে আমাদের সাথেও সম্পর্ক আছে, ব্যক্তিগত সম্পর্ক এটা ভিন্ন জিনিস, এটাকে ইসলাম বাধা দেয় নাই, নিষেধ করে নাই। তো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উমাইয়া ইবনে খালাফের একটা ব্যক্তিগত বন্ধুত্ব ছিল। তো সাদ ইবনে মুআজ যখন মক্কায় আসতেন তো বন্ধুর বাড়িতে উঠতেন, আবার উমাইয়া যখন মদিনায় যেত তখন সাদ ইবনে মুআজের বাড়িতে মেহমান হতেন, এরকম আদান প্রদান ছিল। তো ওইবার সাদ ইবনে মুআজ মক্কায় আসছেন, মক্কা শরীফে এসে তিনি উমাইয়া ইবনে খালাফের বাড়িতে মেহমান হয়েছেন। তখন উমাইয়াকে বলছে, দোস্ত আমি তো আসছি আসলে যে কাজে আসি, মক্কা শরীফে যেহেতু আসছি আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর তওয়াফ করতে চাই, তো তুমি উনজুরলি সাআতা খালওয়াতিল্লাহ আল্লি আনা তুফা বিল বাইত, একটা সময় নিরিবিলি সময় কখন হয় তুমি আমাকে বলো, ওই সময়টায় আমি বাইতুল্লাহর তওয়াফ করতে যাব। তো ফখরাজা বিহি করিবাম মিন নিসফিন নাহার, উমাইয়া ইবনে খালাফ চিন্তা করলো যে দুপুর বেলার সময়টা আরব দেশে যখন প্রচণ্ড রোদ থাকে, রৌদ্রের উত্তাপে চারিদিকে গরম, একেবারে আগুনের মতো উত্তাপ ছুটতে থাকে, ওই সময় আরবের মানুষ সাধারণত কেউ ঘরের বাইরে বের হয় না, সবাই যার যার ঘরে থাকে। তো এই সময়টা নিরিবিলি পাওয়া যাবে। তো উমাইয়া সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে বাইতুল্লাহে তওয়াফ করতে আসলো। তো ঘটনাচক্রে ওখানে আবু জাহালও উপস্থিত। আবু জাহালের সাথে সাথে দেখা, মুখোমুখি সাদ ইবনে মুআজের। সাদ ইবনে মুআজের পরিচয়টা মনে আছে আপনাদের? এটা মনে রাখতে হবে, খালি শুনলে হবে না, কথা বুঝতে হবে। বলেন তো সাদ ইবনে মুআজ কে বললাম? তিনি মদিনার আনসার সাহাবী যারা, মদিনার মুসলমান স্থানীয় যারা, তাদের মধ্যে দুইটা বড় গোত্র, এক গোত্রের প্রধান তিনি, এক গোত্রের প্রধান তিনি। আল্লাহর নবী যে মদিনায় গেছেন, শেল্টার দেয় কারা? এই যারা শেল্টার দেয় দুইজন লোক, তার দুইজনের একজন হলেন তিনি। নবীজিকে মদিনায় শেল্টার দেন, নবীজিকে মদিনায় তারা জায়গা দিয়েছেন, মদিনাকে আল্লাহর নবীর জন্য তারা প্রস্তুত করেছেন এবং মদিনাকে কেন্দ্র করে ইসলাম যেন কায়েম হইতে পারে সেই ব্যবস্থা করেছেন। সেই দুইজনের একজন হলেন সাদ ইবনে মুআজ। আর আবু জাহালরা কি চায়? ইসলামকে ধ্বংস করতে চায়। এখন যখন সাদ ইবনে মুআজকে আবু জাহাল দেখছে যে মক্কা শরীফে আমার বাড়ির সামনে আইসা নিরাপদে আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করতেছে, তা আবু জাহালের গায়ে গোসায় আগুন ধরে গেছে। সে সাদ ইবনে মুআজকে বলতেছে যে আলা আরাকা তাতুফু বিমাক্কাতা আমিনান ওয়াকাদ আওয়াইতুমুস সুবাত ওয়া জাআমতুম আন্নাকুম তানসুরুনহুম লাউলা আন্নাকা মা আবি সাফওয়ান মা রাজাতা ইলা আহলিকা সালিমা। তখন সাদ ইবনে মুআজকে বলল, সাদ ইবনে মুআজ, তুমি আমাদের শত্রু, আমাদের জানের দুশমন, মুহাম্মদকে তুমি জায়গা দিচ্ছ তোমাদের দেশে, তাকে সাহায্য করতেছো এবং তাকে নাকি সামনেও সাহায্য করবা, এই প্রতিশ্রুতি তুমি দিছো। এই সব কিছু করে তুমি আবার আমার বাড়ির সামনে এসে, আমার দেশে মক্কায় এসে নিরাপদে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছো। তুমি আমাদের মক্কার সম্মানিত লিডার উমাইয়া ইবনে খলফের সাথে আসছো, এই জন্য আজকে কিছু বললাম না, আর না হলে তোমাকে মক্কা থেকে বাড়িতে ফিরতে দিতাম না। বুঝেন না? মাস্তান একজন আরেকজনের সাথে দেখা হইলে কি কয়, কিরে তোর সাথে আমার গন্ডগোল, তুই আমার এলাকায় আইসস, হ্যাঁ, এখান থেকে তুই আর মায়ের কোলে ফিরে যেতে পারবি না, বলে না? ঠিক সেম ওই শব্দটা, ওই কথাটাই, ভাষাটাই আবু জাহাল বলল সাদ ইবনে মুআজকে, যে তুই বাড়িতে ফিরে যেতে পারতি না যদি তুমি উমাইয়া ইবনে খলফের সাথে না থাকতা। উমাইয়ার খাতিরে আজকে তোমাকে কিছু বলতেছি না। তো আবু জাহাল একটু পাওয়ার দেখাইলো, হেডাম দেখাইলো এবং সাদ ইবনে মুআজের উপরে একটা করুণা করলো, তাকে একটু দয়া করলো যে ছেড়ে দিলাম যা, এরকম একটা ভাব দেখাইলো। আল্লাহু আকবার। সাদ ইবনে মুআজ তো আর এই আপনার মিসকিন মানুষ না, উনি তো মিসকিন মানুষ না। তিনি যেই কথাটা বললেন এরপরে তিনি বললেন, লাউ মানাতানি হাযা লা আমনা আন্নাকা মা হুয়া আশাদ্দু আলাইকা তারিকাকা আলা আহলিল মদিনাতি। হযরত সাদ ইবনে মুআজ কথা বললেন, কথা বলার শুরুতেই গলার ভলিউম অনেক বাড়ায় দিলেন।
বুখারী শরীফের হাদিস, ওয়ারাফা সাউতাহু, যতটুকু জোরে বললে চলে তার চেয়ে আরো 10 গুণ জোরে সাদ ইবনে মুআজ বললেন, আবু জাহাল, আজকে আমি তোমার বাড়িতে আসছি, এই জন্য তুমি আমাকে থ্রেট দাও, করতে পারবা? মক্কায় তোমার জোর আছে, তুমি আমাকে মক্কায় বাধা দিতে পারবা, সেই শক্তি তোমার আছে। কিন্তু মনে রাখো, তুমি যদি আমাকে মক্কায় বাধা দাও, তাহলে আমার কাছে এমন পাওয়ার আছে যে বেটা তোর 14 গোষ্ঠীর খাওয়ানোর রাস্তা আমি বন্ধ করে দেব। তোর আমার বাড়ির পাশে দিয়ে যাওয়া লাগবে না তোমাদের। মদিনার পাশ দিয়ে যদি তোমরা ইয়ামানে না যাও, শামে না যাও, মদিনার পাশ দিয়ে তোমরা শাম দেশে না গেলে তোমাদের ব্যবসা হবে না, আর ব্যবসা না হলে মক্কার মানুষ না খেয়ে মরতে হবে। এই কথাটা এত জোরে বললেন সাদ ইবনে মুআজ যে আবু জাহাল যতটুকু জোরে তাকে থ্রেট দিয়েছিল, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেয়ে দ্বিগুণ আওয়াজে বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আবু জাহালকে এত জোরে ধমক দিয়েছেন, খবরদার মুখ সামলায় কথা বলবি, আর কোনদিন যদি আমাদেরকে হুমকি দিয়ে কথা বলার চেষ্টা করো, মনে রাখো মদিনার পাশ দিয়ে মক্কাওয়ালাদের যাওয়ার রাস্তা আমি বন্ধ করে দিব। তখন সাথে থাকা বন্ধু উমাইয়া ইবনে খালাব বলে যে, দোস্ত আসতে বলো, লোকটা নেতা, সে লা তারফা সাওতাকা আলা আহলিল ওয়াদি সাইয়্যিদ আলা আবিল হিকাম সাইয়্যিদ আহলিল ওয়াদি, বলল যে আবু জাহাল সে কিন্তু মক্কার শীর্ষ নেতা, সবচেয়ে বড় নেতা, এর চেয়ে বড় কোনো নেতা আমাদের এলাকায় নাই, কাজে এত বড় নেতার সাথে তুমি কথা বলতেছো, একটু গলার স্বরটা নামায়া কও। সাদ ইবনে মুআজ গলার স্বর নামান নাই, আরো জোরে কয় যে বেটা তুমি উমাইয়া ইবনে খালাব আমার দোস্ত হতে পারো, কিন্তু আবু জাহালের চামচামি যদি করো তাহলে তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকবে না। ভাই, সব জায়গায় আস্তে কথা বলা নবীর সুন্নত নয়। অনেক জায়গায় বিনয়ের সঙ্গে কথা বলা নবীর সুন্নত। বিনয়ের সঙ্গে যেখানে নবীর সুন্নত, বিনয়ের সঙ্গে কথা বলা যেখানে নবীর সুন্নত, সেখানে বিনয়ের সঙ্গে কথা বলবেন। আর যখন ইসলামের দুশমনেরা, এই নেতা খেতারা যখন উলামায়ে কেরামের সামনে ধমকের সুরে কথা বলতে চায়, তখন তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য চিৎকার করে তাদের আওয়াজের উপর দ্বিগুণ ভলিউমে কথা বলাই সাহাবায়ে কেরামের সুন্নাত। এটাই নবীর সুন্নাত, এটাই ইসলামের আদর্শ। আমার সাথে তাদের দুশ্মনী এই জায়গাটায়, কারণ আমি সাধারণত মাহফিলে এমন কথা বলি যেই কথাগুলো ইসলাম বিরোধীদের গায়ে আগুন ধরায়। আমি বলি রাজনীতি নিয়ে কথা বলি, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কথা বলি, অর্থ ব্যবস্থা নিয়ে কথা বলি, রাষ্ট্রের অসঙ্গতি নিয়ে কথা বলি, মুসলিম জাতির সমাজ ব্যবস্থা কিভাবে চলা প্রয়োজন সেই বিষয় নিয়ে আমরা কথা বলি। মুসলমানদের জাতির মধ্যে কোন পথে অধপতন আসতেছে সেই অধপতনের বিরুদ্ধে কথা বলি। নেতা নেত্রীরা কিভাবে মুসলমানদের ঈমান হরণ করতেছে সে ব্যাপারে আমরা মুসলমানদেরকে সতর্ক করি। তারা আমাদের কাছ থেকে কি শুনতে চায় জানেন? তারা চায় যে হুজুররা সুর করে মিলাদ শরীফ পড়াবে আর তারা সিন্নি খাওয়াবে। তারা চায় হুজুররা সুর করে দোয়া করবে, তাদের বাপদাদা 14 গোষ্ঠী যা আছে সব জান্নাতে পাঠাবে, তারা হুজুরদেরকে হাদিয়া দিবে। অর্থাৎ তারা নেতাগিরি করবে আর উলামায়ে কেরাম হুজুররা তাদের সামনে মিনমিন করবে। এটা হলো তারা চায়। এই জায়গাটাতেই হলো আমাদের বিরোধ ছিল, আর সবচেয়ে বেশি বিরোধ এই জায়গাটায় আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগের দোষ কি? যদি আবার আওয়ামী লীগ কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারে, আমরা তাদেরকে বলবো এই ভুলটা, এই অন্যায়টা সংশোধন করে আসবার চেষ্টা করবেন। সেটা হলো এই, তারা আলেম ওলামাদেরকে মসজিদের মিম্বারে দেখতে পছন্দ করে, মসজিদের মেহরাবে আলেম ওলামারা থাকুক, এটাতেও তাদের আপত্তি নাই। হুজুররা মিলাদ পড়ুক, খতম পড়ুক, এতে তাদের আপত্তি নাই। হুজুররা গিয়ে আপনার কবরস্থানে বাপদাদার রুহের মাগফিরাতের কামনা করে দোয়া করুক, এতে তাদের আপত্তি নাই।
তাদের আপত্তি হলো ওলামায়ে কেরাম যখন কুফরি মতবাদ ধর্মনিরপেক্ষতা নিয়ে কথা বলে তখন তাদের সারা গায়ের মধ্যে আগুন জ্বলতে শুরু করে। অন্যরা বলে বলুক, হুজুররা কেন বলবে, হুজুরদেরকে এত সাহস দিল কে? এই হলো তাদের মনোভাব। এই একটা জিনিস, তারা ওলামায়ে কেরামের নেতৃত্বকে বরদাস্ত করতে পারে না। আলেম ওলামাদেরকে সহ্য করে, আলেমদেরকে মহব্বত করে, হাদিয়া দেয়, কিন্তু আলেমদের নেতৃত্বকে তারা সহ্য করতে পারে না। এটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা। আগামী দিনে রাজনীতিতে আসতে হলে, আবার তোমাদেরকে দেশে পুনর্বাসিত হতে হলে আলেম সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে তোমাদের এই মূল ভুলটাকে তোমরা শুধরে আসবা। মনে রাখো, এখন বাংলাদেশের মানুষ অনেক সজাগ। শুধু আমাদের আলেম ওলামা এবং আমাদের মাদ্রাসার ছাত্ররা মনে করছো? আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার ছাত্ররাও এখন রংবাজি কেমনে করতে হয় শিখে গেছে। সাধারণ রংবাজি না, এই সাদ ইবনে মুআজের মতো আবু জাহালদের সঙ্গে কিভাবে চোখের উপর চোখ রেখে কথা বলতে হয় সেটা আমরা জানি। আবু জাহালদের সঙ্গে কিভাবে চোখের উপর চোখ রেখে কথা বলতে হয়, তাদের কথার জবাব, পাল্টা জবাব কিভাবে দিতে হয় সেটাও আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের শিখে ফেলেছে। তাদেরকে ভালোবাসবা, ভালোবাসা পাবা। আমি বলি আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে দয়া করে কেউ করুণার দৃষ্টিতে দেখবেন না, ভালোবাসার দৃষ্টি নিয়ে তাকাবেন, মোহাব্বতের দৃষ্টি নিয়ে তাকাবেন। আমাদের কাছ থেকে মোহাব্বত আর ভালোবাসা পাবেন। আর যদি মনে করেন যে মাদ্রাসায় যারা পড়ে তারা সব আপনার করুণার পাত্র, তাহলে আপনার ওই করুণার উপর আমরা পেশাব করতে রাজি না। আপনি ভালোবাসবেন, ভালোবাসা পাবেন, মোহাব্বত করবেন, ভালোবাসা পাবেন। হাত বাড়ায় দিবেন, হাত আমরা বাড়ায় দিব। হ্যান্ডশেক করতে চাইবেন, আমি হ্যান্ডশেক করব। মুআনাকা করতে চাইবেন, আমি গলা মেলাবো। কিন্তু আমার দিকে যদি আপনি চোখ তুলে তাকায় কথা বলবার চেষ্টা করেন, সে চোখ আমরা উপরে ফেলবার চেষ্টা করব। কথাটা হলো এই জায়গায়, এই জায়গায় আওয়ামী লীগের কথা বললাম। এই জন্য অনেকে মনে করতে পারেন যে বর্তমানে তো আওয়ামী লীগ গাতায় পড়ছে, এই জন্য বলতেছেন না। আমরা কল্যাণকামিতার দৃষ্টিতে বলতেছি। সেই সঙ্গে যেহেতু আরেকটা বড় শক্তি আছে, বিএনপির লোকজনদেরকেও বলে দিই, এই বিএনপির লোকজনও মাঝে মাঝে আওয়ামী লীগের থেকে এই চরিত্রটা রপ্ত করেন। মনে রাখেন, থাকেন, রাজনীতি করবেন, করেন, দেশে আপনারা থাকবেন, আমরাও থাকবো, ভ্রাতৃত্বের সম্পর্ক নিয়ে থাকবেন, প্রভুত্ব ফলাইতে আসবেন না আমাদের উপর। মাদ্রাসা, মসজিদগুলো, ওয়াজ মাহফিলগুলোতে বিএনপি এবং আওয়ামী লীগের যারা রাজনীতিবিদ আছেন, এতদিন পর্যন্ত আপনারা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যে সর্দারি মারাইছেন, আস্তে আস্তে ওই দিন ভুলে যেতে শুরু করেন। আগামী দিনে মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলে আসবেন শুধু অতিথি হিসেবে। যদি 5 মিনিট বক্তব্য দিতে দেয়, শুকরিয়া আদায় করে 5 মিনিট বক্তৃতা দিয়ে চলে যাবেন। এখানে মাহফিলে আলেম ওলামারা কি বলবে না বলবে, আলেমরা কোন কথা বলবে কোন কথা বলবে না, সেটা সংশোধন করার জন্য আমাদের মুরব্বীরা আছেন। আপনারা কি মনে করেন আমি ভুল বললে, আমি অন্যায় কথা বললে আমার ভুল ধরার মতো আমার ওস্তাদরা বাংলাদেশে নাই? বহু ওস্তাদ আছে, আমাকে এখনো 14 বছর পড়াইতে পারবেন। আমরা কোনো ভুল কথা বললে ওনারা আমাদেরকে ছেড়ে দেন না, আমাদেরকে ডাক দিয়ে নিয়ে সংশোধন করে দেন। মাহফিলে আমরা কোনো ভুল কথা বললে ওলামায়ে কেরাম সংশোধন করবেন। কোনো কথা যদি আমাদের অসঙ্গতিপূর্ণ হয়, আলেমরা সংশোধন করে দিবেন। নেতারা যারা আছেন, রাজনীতি করেন, আপনারা যদি একান্ত আমন্ত্রণ পেয়ে আসেন মাহফিলে, ভদ্রভাবে আসবেন, বিনয়ের সাথে কথা বলবেন, যতক্ষণ থাকার সুযোগ দেয় নিজের জন্য সৌভাগ্য মনে করবেন। আর যদি মঞ্চে না উঠায়, নিচে বসার ব্যবস্থা করে, সেটাতেও সন্তুষ্ট থাকবেন। নেতৃত্ব ফলানোর চেষ্টা আপনারা বাদ দিয়ে দেন। পরিবর্তন আসতেছে আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম, মনে রাখেন, এখন আমাদের কথা শুধু মাদ্রাসার ছাত্ররা শুনে না, আমাদের ফলোয়ার ওলামায়ে কেরামের অনুসারী স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পর্যাপ্ত পরিমাণ তৈরি হয়ে গেছে। এই যে বিপ্লব হলো, এই বিপ্লবে, আগস্ট বিপ্লবে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা সকল ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তারা দেখিয়ে দিয়েছে বাংলার মাটিতে কোনো তাগুতের ঠাঁই হয় না, বাংলার মাটিতে ইসলাম বিদ্বেষী সংস্কৃতির ঠাঁই হয় না, মূর্তি সংস্কৃতি, ভাস্কর্য সংস্কৃতি বাংলা মাটি গ্রহণ করে না। এগুলো সিমটম, এগুলো আলামত। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ছাত্রদের মতো
ইউনিভার্সিটির ছাত্ররাও এখন তাওহীদ সচেতন, তারা ঈমানের ব্যাপারে অনেক সচেতন, অনেক কিছু তারা শিখছে। আলেম ওলামাদের লেকচার তারা শুনে, আলেমদের বক্তব্য তারা গবেষণা করে, তারা বুঝতে পারতেছে যে মানব রচিত এই সকল তন্ত্রমন্ত্রের ফাঁকা বুলি দিয়ে মানবতার মুক্তি সম্ভব নয়। চূড়ান্ত বৈষম্য বিরোধী একটি বৈষম্যমূলক, বৈষম্য মুক্ত একটি শান্তিপূর্ণ, ইনসাফপূর্ণ সমাজ যদি গড়তে হয়, আল কোরআনের সমাজ ছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই। এটা হলো একটা প্রসঙ্গ কথা আমি বললাম, লম্বা হয়ে গেল কথাটা, মাফ করবেন। কিন্তু কথার মূল মেসেজটা হলো এই যে আমরা কিছু কথা বলি যেই কথাগুলোর সাথে সম্পর্ক হলো সমাজ ব্যবস্থার, কিছু কথা আমরা বলি যেই কথাগুলোর সম্পর্ক হলো রাষ্ট্র এবং রাজনীতির সাথে সম্পৃক্ত। অনেকে এসে আবার বলে যে হুজুর আপনি কোরআন হাদিসের ওয়াজ করেন, রাজনীতির কথা বলেন কেন? খুব ভালো করে মনে রাখবেন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ইসলামের সকল বিষয়ে কথা বলবে। ওলামায়ে কেরামের দায়িত্ব ইসলামের প্রতিটি সেক্টর নিয়ে কথা বলা। একজন ব্যক্তির ব্যক্তি জীবন নিয়ে যেমন আলেমরা কথা বলবে, একজন মানুষের পরিবারের জীবন নিয়ে যেমন ওলামায়ে কেরাম কথা বলবে, ব্যবসায়িক লাইফ নিয়ে, অর্থনৈতিক জীবন নিয়ে যেমন কথাবার্তা বলবে, সাংস্কৃতিক জীবন নিয়ে যেমন আমরা কথাবার্তা বলবো, ঠিক তদ্রূপ সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, আইন আদালত কিভাবে চলবে, সে বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্ট ভাষায় জাতির সামনে তুলে ধরা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আমাদের ঐতিহাসিক জিম্মাদারি। আমরা আপনাদের কথায় আমাদের আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সে দায়িত্ব কোনোদিন আমরা ভুলে থাকতে পারি না। এটা হলো আমাদের অক্ষমতার জায়গা। আমাদের অক্ষমতার জায়গা হলো এই, আপনার পছন্দ না হলে কি হবে? আমাকে তো আল্লাহ বলে দিয়েছেন কোরআনের এই কথাগুলো বলো। কোরআনে পাকের মধ্যে যেরকম পিতামাতার হক রয়েছে, সন্তানের অধিকার সম্পর্কে আলোচনা রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত সহ ইবাদত বন্দেগীর যেরকম কথাবার্তা রয়েছে, ঠিক তদ্রূপ আল্লাহর কোরআনে পাকের মধ্যে একটি দেশের বিচার ব্যবস্থা কিভাবে চলবে, অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বিচারিক আইনগুলো দিয়ে রেখেছেন। সেই আইনগুলোর প্রয়োগের কথা আমাদেরকেই বলতে হবে। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক নির্দেশনা দিয়েছেন, একটি সতর্কবাণী উচ্চারণ করেছেন। বর্তমান যে জাতীয় প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের সঙ্গে অত্যন্ত সঙ্গতিপূর্ণ বিধায় এই আয়াতটি আমি আজকে আপনাদের সম্মুখে আমার আলোচনার বিষয়বস্তু হিসেবে গ্রহণ করেছি। আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ বলেন যে দেখো, আশ্চর্যান্বিত হয়ে তোমরা দেখো, একটা আশ্চর্যজনক দৃশ্য তোমরা তাকায় দেখো। আল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু, কিছু মানুষ এমন রয়েছে যারা দাবি করে যে আমরা মুমিন, আমরা ঈমানদার, অথচ ঈমানদার নিজেদেরকে পরিচয় দেওয়ার পরেও, ঈমানদার বলে দাবি করার পরেও ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের কাছে বিচার চায়, তারা তাগুতের কাছে ফয়সালা চায়। অর্থাৎ আল্লাহর কোরআনের এই আয়াত বলতেছে, যে ব্যক্তি দাবি করে আমি ঈমানদার, সে কশ্চিনকালেও কোনো তাগুতের কাছে বিচার চাইতে পারে না, কোনো তাগুতের কাছে সে ব্যক্তি কোনোদিনও ফয়সালা চাইতে পারে না। যে ব্যক্তি তাগুতের কাছে ফয়সালা চাইবে, সে কশ্চিনকালেও ঈমানদার হতে পারে না। আর যে ব্যক্তি ঈমানদার হবে, সে কোনোদিন আল্লাহকে বাদ দিয়ে কোনো তাগুতকে বিচারক মানতে পারে না। অত্যন্ত মৌলিক একটা কথা, যেই কথার সঙ্গে মানুষের ঈমান এবং কুফরির সম্পর্ক, কিভাবে একজন মানুষের ঈমান ঠিক থাকে আর কিভাবে মুহূর্তের মধ্যে একজন ঈমানদারের ঈমান নষ্ট হয়ে একজন মুমিন ব্যক্তি মুশরিকে পরিণত হয়ে যায়। কোরআনে পাকের এই আয়াত থেকে তার মূল মর্মটা বুঝে আসে। আমি এই বিষয়টা আপনাদের সামনে খোলাসা করার জন্য এখানে প্রয়োজন হবে কোরআনে পাকের একটা শব্দের ব্যাখ্যা করা। আপনারা সকলেই মনোযোগ সহকারে কোরআনে পাকের এই শব্দের মর্মার্থটা বুঝবার চেষ্টা করবেন। যেই শব্দটা আল্লাহর কোরআন এখানে ব্যবহার করেছে, আত-তাগুত, ইউরিদুনা আন ইয়াতাহাকামু
ইলা তাগুত। তাগুত কি জিনিস, তাগুতের পরিচয় বুঝতে হবে। কোরআনে পাকের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, আর যারা কাফের তারা তাগুতের পথে লড়াই করে। কার পথে? জোরে বলেন, কার পথে? ঈমানদাররা লড়াই করে কার পথে? আল্লাহর পথে। আর বেঈমানরা লড়াই করে কার পথে? তাগুতের পথে। সুতরাং যে আল্লাহর পথে থাকে সে তাগুতের পথে যায় না, যে তাগুতের পথে থাকে সে আল্লাহর পথে থাকতে পারে না। আল্লাহর সঙ্গে তাগুতের হলো বৈপরীত্য। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে সে তাগুতকে অস্বীকার করতে হয়, যে তাগুতকে বিশ্বাস করে আল্লাহর উপর তার বিশ্বাস ঠিক থাকতে পারে না। প্রশ্ন হলো তাগুত কি জিনিস, তাগুত কাকে বলা হয়? খুব সংক্ষেপে তাগুতের পরিচয়টা বুঝেন, একটু ডিপ কথা এবং গুরুত্বপূর্ণ একটা কথা। তাগুতের পরিচয়, যেহেতু কোরআনে পাকের অনেকগুলো আয়াতের মধ্যে এই তাগুত শব্দটা এসেছে, এই জন্য যারা কোরআনের গবেষণা করেন, যারা কোরআনের তাফসীর করেন, যারা কোরআনের তাফসীর লিখেছেন কাদিমান ওয়া হাদিসান, সেই সাহাবীদের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেকেই তাগুত সম্পর্কে একটা ডেফিনিশন দিয়েছেন, তার সংজ্ঞা এবং পরিচয় তুলে ধরেছেন। সকল বক্তব্যগুলো যদি একত্রিত করি তাহলে তাগুতের যেই পরিচয় আমরা পাই, আমি আমার ভাষায় সহজে আপনাদের সামনে যদি বলতে চাই তাহলে তাগুত বলা যায়, তাগুত হলো এমন ব্যক্তি বা বস্তু, এমন গায়রুল্লাহ, যেই গায়রুল্লাহকে আল্লাহর আসনে বসানো হয়। কার আসন বসানো হয়েছে? কাকে? গায়রুল্লাহকে। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া ভিন্ন। অর্থাৎ যেই বৈশিষ্ট্য আল্লাহর সঙ্গে নির্ধারিত, যে বৈশিষ্ট্য আল্লাহর জন্য নির্ধারিত, সেই বৈশিষ্ট্যকে যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সাব্যস্ত করে, তাহলে যার জন্য সেই বৈশিষ্ট্য সাব্যস্ত করা হলো তাকেই বলা হবে তাগুত। যেরকম সহজে দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন, এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? তাহলে ইবাদতের এই আসন এটা কার জন্য সংরক্ষিত? আল্লাহর জন্য সংরক্ষিত। মাবুদ হওয়া, ইবাদতের হকদার হওয়া, এটা আল্লাহর জন্য সংরক্ষিত আসন। এখন কেউ যদি ইবাদত আল্লাহকে ছাড়া অন্য কারো জন্য করে, তাহলে যার জন্য ইবাদত করা হবে, যে মানুষের কাছ থেকে ইবাদত নিবে, তাকেই বলা হবে তাগুত। যেরকম সে যুগে মানুষেরা আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবল এই সকল দেবদেবতার পূজা করত, তখন আল্লাহর জন্য যেই ইবাদত নির্ধারিত ছিল সেই ইবাদত আল্লাহর জন্য না করে এই সকল দেবদেবতার জন্য করা হলো। তো এই সকল দেবদেবতাগুলোকে তার অনুসারীরা আল্লাহর আসনে বসিয়েছিল, এই জন্য সেই যুগে এই সকল দেবদেবতাগুলোই ছিল তাগুত। আজকের বর্তমান যুগে আল্লাহর ইবাদত বাদ দিয়ে কিছু মানুষ দুর্গার পূজা করে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে কিছু মানুষ সরস্বতী আর কালীর পূজা করে। কথা বলেন। তাহলে ইবাদতের একমাত্র মালিক কে? তো যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়া উচিত ছিল, দায়িত্ব ছিল, সেই ইবাদত আল্লাহকে বাদ দিয়ে যখনই দুর্গার জন্য, কালীর জন্য, সরস্বতীর জন্য, বিভিন্ন দেবদেবীর জন্য করা হলো, তো এই দেবদেবীগুলোকে বলা হবে তাগুত। কারণ এই দেবদেবীগুলোকে আল্লাহর জায়গায় তারা বসিয়েছে, এই জন্য। কথাটা পরিষ্কার হলো? এটা হলো ইবাদত। ইবাদতের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মুসলমানরা এই ব্যাপারে অত্যন্ত সতর্ক আছে যে আল্লাহকে ছাড়া তারা অন্য কারো ইবাদত করে না। মুসলমানরা কোনো গায়রুল্লাহর পূজা করে না, ইমানদাররা কোনোদিন দুর্গার পূজা করে না, ইমানদাররা কোনোদিন সরস্বতীর পূজা করে না, ইমানদাররা কোনোদিন আগুনের পূজা করে না, ইমানদাররা কোনোদিন সূর্যের পূজা করে না। এই সমস্ত করে না, কারণ মুসলমানরা জানে ইবাদতের একমাত্র উপযুক্ত কে? মুহতারাম হাজিরিন, ইবাদত যেরকম আল্লাহর একক বৈশিষ্ট্য, ইবাদতের মধ্যে যেরকম আল্লাহকে এক এবং অদ্বিতীয় বিশ্বাস করতে হয়, এটাকেই বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ, আল্লাহর একত্ববাদ। ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করলে একজন মানুষ ইমানদার আর মুসলমান হতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা বৈশিষ্ট্য আছে। আমার আল্লাহর সেই বৈশিষ্ট্যটার নাম হলো তাওহীদ ফিল হাকিমিয়াহ। তাওহীদ ফিল হাকিমিয়ার অর্থ হলো আসমান আর জমিনের মধ্যে
সমগ্র বিশ্ববাসীর জন্য, সমস্ত মাখলুকাতের জন্য চূড়ান্তভাবে বিধান দেওয়ার একমাত্র মালিক কে? এত আসছে বললেন কথাটা। আসমান আর জমিনের মধ্যে সমগ্র মাখলুকাতের জন্য বিধান দেওয়ার একমাত্র মালিক কে? বিধান দেওয়ার একমাত্র মালিক কে? চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? প্রশ্নহীন আইন তৈরি করতে পারেন একমাত্র কে? এমন আইন যার আইনকে অন্য কেউ চ্যালেঞ্জ করতে পারে না, এইরকম আইন তৈরি করবার একচ্ছত্র ক্ষমতা এবং অধিকার একমাত্র কার? তাহলে আসমান আর জমিনের মধ্যে চূড়ান্তভাবে বিধান দেওয়ার একমাত্র অধিকার হলো আল্লাহর। সুতরাং এই যে আইন তৈরি করা, বিধান তৈরি করার এই যে ক্ষমতা, চূড়ান্ত ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা, এটা হলো একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। একটা যেরকম ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হয়, ঠিক ওই রকম বিধানের ক্ষেত্রেও আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হয়। ইবাদতের একত্ববাদকে বলা হয় তাওহীদ ফিল উবুদিয়্যাহ, আর বিধানের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়্যাহ। আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মাখলুকের ইবাদত করেন, তাহলে এটা ঈমান হবে না শিরক হবে? এটা তাওহীদ হবে না শিরক হবে? আল্লাহকে বাদ দিয়ে কোনো গায়রুল্লাহর ইবাদত করলে, আল্লাহর জায়গায় কোনো গায়রুল্লাহকে পূজা করলে যেরকম একজন মানুষ ঈমানদার থাকতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহর জায়গায় যদি কোনো মাখলুক কোনো আইন তৈরি করে, আল্লাহর বিধানকে বাতিল করে কোনো মানুষ যদি কোনো আইন তৈরি করে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে কোনো মানব গোষ্ঠী যদি কোনো বিধান তৈরি করে, সেই বিধান যারা মানবে তারাও ঈমানদার হতে পারে না, তারাই হলো তাগুতে বিশ্বাসী। মুহতারাম হাজিরিন, লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ মুসলমানদের মধ্যে নামধারী মুসলমান, অথচ তারা আল্লাহর আইনের জায়গায় তাগুতের আইনকে বিশ্বাস করে। তারা হয়তো সরস্বতীর পূজা করে না, তারা হয়তো দুর্গার পূজা করে না, কিন্তু দুর্গার পূজা করলে একজন মানুষ যেরকম ঈমানদার থাকতে পারে না, ঠিক সমান সমান আল্লাহর বিধানের জায়গায় গায়রুল্লাহর বিধানকে বিশ্বাস করলেও একজন মানুষ ঈমানদার থাকতে পারে না। দুঃখজনক বিষয় হলো এই জায়গাটায় মুসলমানরা এটা বুঝে দুর্গার পূজা করা যাবে না, কিন্তু মুসলমানরা এটা বুঝে না যে মানুষের বানানো আইন আল্লাহর আইনের বিরুদ্ধে গেলে মানা যাবে না। এই কথাটাই মানুষ জানে না। এই কথাটা না বুঝার কারণে লক্ষ লক্ষ হাজি বেঈমান, ডবল হাজি, ট্রিপল হাজি, চৌপল হাজি, বছর বছর হাজি, একেবারে ভিভিআইপি হাজি, এ প্যাকেজের হাজি, 20 লাখ টাকার হাজি, যত হাজি হোক না কেন, যতক্ষণ পর্যন্ত তুমি একত্ববাদকে বিশ্বাস না করবা, তুমি হাজি আর গাজী হতে পারো, ঈমানদার হতে পারো না। মুহতারাম হাজিরিন, বিষয়টা খুব পরিষ্কার, ভালো করে বুঝবেন। আমি তাগুতের পরিচয় দিলাম। তাগুত কাকে বলা হয়? আল্লাহর কোরআন বলেছে যে ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা। হেদায়েত এবং গুমরাহি আলাদা আলাদা, আলো এবং অন্ধকার যেরকম একসাথে হতে পারে না, সাদা এবং কালো যেমন একসাথে হতে পারে না, ঈমান এবং কুফরও তেমনই ভাবে একসাথে হতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করলো সে তাগুতকে মানতে পারে না, আর যে ব্যক্তি তাগুতকে গ্রহণ করলো সে কশ্চিনকালেও আল্লাহর উপর সত্যিকার ঈমানদার হতে পারে না। দুর্ভাগ্যজনক মুসলমানদের ইতিহাস দেখেন, কথাটা বুঝেন। আল্লাহর কোন আইন, বলবেন হুজুর মানুষ কি কোনো আইন বানাতে পারবে না? তাহলে হ্যাঁ, মানুষের আইন বানানোর ক্ষমতা আছে, তবে মানুষের আইন বানানোর ক্ষমতা একটা লিমিটেশন আছে, একটা সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা হলো এই, মানুষ যত আইন তৈরি করুক, মানুষের যে কোনো আইন যদি আল্লাহ পাকের যে কোনো আইন বা বিধানের সঙ্গে কন্ট্রাডিক্টেড হয়, সঙ্গে সঙ্গে অটোমেটিকভাবে মানুষের আইন বাতিল বলে গণ্য হবে। কিন্তু আজকে কি হয়, এখন আমাদের দেশে কি হয়,
আমাদের দেশে যেটা হয় সেটা হলো এই, আল্লাহর কোন আইন যদি সংসদের পাশকৃত আইনের সঙ্গে কন্ট্রাডিক্টেড হয়, আল্লাহর আইন বাতিল হয়ে সংসদের আইন কার্যকর হয়, তাহলে যে দেশে সংসদের আইন আল্লাহর বিধানকে অকার্যকর করে রাখতে পারে সেই সংসদের নামই হলো তাগুত। এটাই হলো পরিষ্কার কথা। আল্লাহর জায়গায় গায়রুল্লাহর ইবাদত করলে সেই গায়রুল্লাহ যেরকম তাগুত হয়, আল্লাহর আইনের জায়গায় যেই গায়রুল্লাহ আইন তৈরি করবে সেই গায়রুল্লাহকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন রাষ্ট্রপতি যদি আইন তৈরি করে সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর পরিবর্তে কোন প্রধানমন্ত্রী যদি আইন তৈরি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের পরিবর্তে কোন মন্ত্রী পরিষদ যদি আইন তৈরি করে সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আদালত অথবা কোন বিচারপতি যদি আইন তৈরি করে সেই আদালত বিচারপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন সংসদ কোন আইন পরিষদ যদি কোন আইন তৈরি করে সেই গোটা সংসদকেই বলা হবে তাগুত। তাহলে তাগুতের কনসেপ্টটা ক্লিয়ার হলো, বুঝতে পারলেন আপনারা? এরপরে আপনাদেরকে আমি খুব মর্মান্তিক এক ইতিহাস শুনাই। মুসলমানদের মধ্যে কোনোদিন কোনো তাগুতের অনুসারী থাকতে পারে না, কারণ তাগুত মানেই হলো আল্লাহর প্রতিদ্বন্দ্বী। তাগুত মানেই হলো আল্লাহর সঙ্গে যার কন্ট্রাক্ট, যার আল্লাহর সঙ্গে যার প্রতিদ্বন্দ্বিতা। তাহলে যার সঙ্গে আল্লাহর প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, যে আল্লাহর সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়, তার অনুসারী কিভাবে মুসলমান হতে পারে? অথচ দুর্ভাগ্যজনকভাবে মুসলিম নামধারীদের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাগুতের অনুসারী, অথচ তারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দিচ্ছে। মুসলমানদের মধ্যে এই দুর্ভাগ্যজনক বিষয়টা ছিল না, মুসলমানদের মধ্যে এই অভিশাপ ছিল না, সাহাবীদের যুগে ছিল না, খোলাফায়ে রাশিদিনের যুগে ছিল না, খোলাফায়ে বনু উমাইয়ার যুগে ছিল না, খোলাফায়ে বনু আব্বাসিয়ার যুগে ছিল না। ষষ্ঠ শতাব্দীর দিকে এসে সর্বপ্রথম এই তাতারিরা, মঙ্গোলিরা মুসলিম বিশ্বে হামলা চালায়, বাগদাদকে ধ্বংস করে, মুসলমানদের খেলাফতকে ধ্বংস করে। তাতারিরা মুসলিম বিশ্বকে দখল করে নেয়, আর দখল করে মুসলমানদের উপর সবচেয়ে অভিশপ্ত যেই কাজটা তারা করে সেটা হলো মুসলমানদের মধ্য থেকে আল্লাহর আইনকে উঠায়ে দিয়ে তারা তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন মুসলমানদের উপর চাপায়ে দিয়ে চেঙ্গিস খানের বানানো আইনের দ্বারা মুসলমানদেরকে শাসন করতে শুরু করলো। সেই চেঙ্গিস খানের আইন, সেই আইনের বইকে বলা হতো ইয়াসেক। সেই ইয়াসেক নামক একটা সংবিধান ছিল, মানবরচিত সংবিধান। সেই সংবিধান দিয়ে মুসলমানদেরকে শাসন করা শুরু করলো। মুসলমানরা কশ্চিনকাল এটা মেনে নেয় নাই, মুসলমানদের ওলামায়ে কেরাম এই অভিশপ্ত ধারাকে তারা মেনে নেয় নাই, বরং তারা এর বিরুদ্ধে লড়াই করেছে, জিহাদ করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কারারুদ্ধ হয়েছে, ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে। সব কিছুর মাধ্যমে এক সময় তারা মঙ্গলদের, তাতারিদের আল্লাহর কোরআন বিরোধী এই আইনকে তারা প্রতিহত করে দিয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি 6 বার কারাবরণ করেছেন শুধুমাত্র এই কুফরির বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। এক সময় উলামায়ে কেরামের ত্যাগ আর কোরবানির বদৌলতে, তাদের সংগ্রামের মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক তাতারিদেরকে ধ্বংস করে দিয়েছেন, আর কিছু তাতারি যারা ছিল তাদের হেদায়েত নসিব হয়ে গেছে। এইভাবে মুসলমানদের উপর চেপে বসা সেই তাতারি বর্বর নেতা চেঙ্গিস খানের সেই মানবরচিত আইন, আল্লাহর আইনের পরিবর্তে যে আইন চাপানো হয়েছিল, সেই আইন ব্যবস্থা মুসলমানদের মধ্য থেকে আবার উৎখাত হয়ে যায়। মুসলমানরা আবার আল্লাহর আইনের দিকে ফিরে আসলো।